Samung tangi chanai rokno shejawi labor code snamjakmani a labor code no nornai sanmung tei cha salo khaduma funuk laika khorang tisalaika CITO bubagra khor agulini office lenni labor department hapanok baskango khaduma funogoi khorang tisalai thanio tango CITO haste kasko manikte general secretary haikeba kacham MP Shankar Prasad Dotto nari netri Pachali Bhattacharya khobei kobuni juda juda adongro osalo khaduma funongna thangai শ্রম কোড হাইকেবা লেবার কোড ন সেজাওই কক নারকা CITO হাস্তে জেনারেল সেক্রেটারি শঙ্কর প্রসাদ দত্ত বসাকা 2018 বিশনি ইয়াগুলো মোদি হাপাঙ্গ ফাইমাইয়াগুলো ফানমানমাইয়াগুলো হাকতর সামুং তাঙ্গি চানাই রকন সেজাওই সামুং খ্লাই ফাই দঙ্গো হাকতর সেকাং থানিও সামুং তাঙ্গি চানাই হুকবার খ্লানি রকনি ন বারজা কতর ফিয়াবা বরকন বরকনি মানথাই শক্তেনি শেপলেরি উই দঙ্গো Financial logobo borokni manthai shokteni shepler nani nahar mukti abahai labor code tubui tongo honi kok silchamung silchakha osalo monrega prokolponi mung slaijak monotuybo sejawi kok narkha neta Shankar Prasad Dotto বলে 2014 সালের পর থেকেই ক্ষমতাসীন হবার পর দেশের জনগণের বিরুদ্ধে একের পর এক যুদ্ধের মারণাস্ত্র তারা চালাচ্ছে একের পর এক আঘাত করার মধ্য দিয়ে মানুষকে দুর্বল করছে মানুষ যাতে মৃত্যুর কোলে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে পারে তার জন্য আমাদের দেশের শাসকরা আজকে একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আমরা জানি আমাদের দেশে যারা এই দেশটাকে গড়ে তুলেছেন গোটা দুনিয়াকে যারা গড়ে তুলেছেন তারা হচ্ছে শ্রমজীবী মানুষ শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছেন তাদের হাতে এই যে আমরা সুরম্য অট্টালিকা দেখছি আমরা অফিস লাইনের দুপাশে যে কোনো রাস্তার দুপাশে যান যে কোনো নগর সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে কারা হাত লাগিয়েছেন শ্রমিকরা হাত লাগিয়েছেন আজকে শ্রম দিচ্ছেন যে শ্রমিকরা তারা নগর সভ্যতা গড়ে তুলেছেন সমাজ সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে এই শ্রমিকরা ভূমিকা পালন করেছেন গোটা দুনিয়াকে সুন্দর করার জন্য শ্রমজীবী মানুষরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজকে কেন্দ্রের মোদী সরকার 2014 সালে লোকসভাতে নির্বাচিত হবার পরে একটার পর একটা ষড়যন্ত্রের জাল তারা বিছাবার জন্য কাজ শুরু করে এবং সেই কাজটা মোদীকে সামনে রেখে ভালো ভালো কথা বলে তার দলের লোকদের দিয়ে আগে ক্ষেত্রটা জমিটা চাষ করানোর কাজ শুরু করে আমরা 2014 সালে লোকসভাতে থাকার সুবাদে একজন সাধারণ সদস্য হিসেবে সেখানে থাকার সুবাদে লোকসভার ভেতরে মোদীর যে দল বিজেপি সেই দলের এমপিরা শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন না বিপক্ষে কথা বলেন এটা আমাদের দেখার সুযোগ হয়েছে আমরা দেখেছি 2014 সালের প্রথম যে বাজেট অধিবেশন হয় লোকসভা শুরু হবার পর প্রথম লোকসভার বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনে মোদীর দলের সাংসদরা আমাদের দেশের 10 কোটির মত মানুষ যারা নিজেদের জীবনকে রক্ষা করার জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটা 2005 সালে পাস হয়েছে ভারতবর্ষের সংসদে এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট সংক্ষেপে যাকে অনেকে বলেন মনরেগা সেই রেগার কাজে ভারতবর্ষের 10 কোটির উপর মানুষ বাঁচেন আমরা লক্ষ্য করলাম বাজেট অধিবেশনে বিভিন্ন আছিলায় এই রেগাকে বন্ধ করার জন্য 2024 সাল থেকেই ষড়যন্ত্র শুরু হয় এবং মোদী তার এমপিদের দিয়ে বিজেপি দলের এমপিদের দিয়ে যুক্তি দেখানোর চেষ্টা করেন
মনরেগাতে মানুষটা কি অলস হয়ে যাচ্ছে? এই রেগার কাজ থাকার ফলে আমাদের সমাজের সর্বনাশ হয়ে যাচ্ছে। রেগার কাজের ফলে দেশের নাকি মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। একের পর এক মোদির দলের এমপিরা সেই 2014 সালে সেই ভাষণ দেওয়া শুরু করেছিলেন পার্লামেন্টে।